করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লামা বলেছিলেন ইন্দুরের গর্ত পর্যন্ত পাবে না। কথা ঠিক কিনা? 12 কোটি জনতা গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন, কথাগুলো আমল হয়েছে না হয় নাই? আরো জোরে বলেন। আমি বলতে চাই এই জমিন কোন রামপন্থী বামপন্থীর জমিন নয়। এটা হলো হাজী শরীয়তুল্লাহর জমিন, এটা হলো মুন্সি মেহরুল্লাহর জমিন, এটা হলো তিতুমিরের জমিন, এটা হলো আল্লামা সাইদির জমিন, এটা হলো সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জমিন। কথা বলুন ঠিক কিনা? এটা হলো মুফতি আমিনের জমিন। সুতরাং এই জমিনে কোরআনের কথা যারা বলতে দেবে না তারা এই জমিন ছাড়া হয়ে যাবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, কোরআন থেকে বাংলার জমিনের মানুষকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারবে না। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আমাদেরকে চলবার জন্য বিধান দিয়েছেন কে? এই জমিন কার? তাইলে এই জমিনে আল্লাহর বিধান দিয়ে চলবে, আল্লাহর কথা হবে, কোন রথী মহারথী ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাঘ এখন বিড়াল। আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্য বসে থাকে দলবল নিয়ে, অথচ আমাদেরকে পানি দিয়ে মারতে চেয়েছে, আমাদেরকে পেঁয়াজ না দিয়ে মারতে চেয়েছে, আমাদেরকে আলু না দিয়ে মারতে চেয়েছে, আমাদের চিকিৎসা বন্ধ করতে চেয়েছে ভিসা বন্ধ করে। আমরা কি মারা গেছি? বরং ওনারা থাকতে পেঁয়াজের কেজি ছিল 200-250, সেই পেঁয়াজ এখন 30 টাকাও মানুষ খায় না। কথা ঠিক কিনা? আল্লাহর মার, আল্লাহর মার, উস্তাদের মার ভোর রাইতে শেষ রাইতে, আল্লাহর মার দুনিয়ার মার। কথা কোন ঠিক কিনা? আর উস্তাদের মার শেষ রাইতে ভোর রাইতে। কথা কোন ঠিক কিনা? আসলে আমরা ভরসা করি কার উপরে? আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা। ও দুনিয়ার মানুষেরা, ও আমার নবীরা, ও আমার গোলামেরা, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নই? জোরে বলেন। এজন্য এ জমিন আর আগের জমিন নাই। এ জমিন হলো তৌহিদি জনতার জমিন। সুতরাং এই জমিনে আর কেউ কোরআনের মাহফিলে যদি বাধা দিতে আসে, আল্লাহর কসম শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা তাদেরকে নাস্তানাবুদ করে ছাড়বো ইনশাআল্লাহ। এজন্য 12 বছর দরকার নাই, প্রত্যেক বছর আপনাদের এই ময়দানে মাহফিল হবে। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ।